একটা বাইকের ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোলিং, এই তিনটা জিনিস ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের উপর। এর মধ্যে টায়ারকে সবার ফার্স্টে রাখা যায়। বাইক থেকে যে প্রপার ব্রেকিং এফিসিয়েন্সি সেটা পেতে হলে অবশ্যই টায়ারটা ভালো হতে হবে। তো আজকের ভিডিওতে আমি ম্যাক্সিস টায়ারে আমার 10,000 কিলোমিটারের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ম্যাক্সিস হচ্ছে মূলত একটা তাইওয়ানের ব্র্যান্ড। এটা একটা সফট কম্পাউন্ডের বায়াস টায়ার, অবশ্যই রেডিয়াল টায়ার না, এটা বায়াস টায়ার। তো আমি আমার 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে এর কিছু ভালো এবং মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এই টায়ারের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই টায়ারের গ্রিপিং। সফট কম্পাউন্ডের টায়ার হওয়ার কারণে রাস্তার সাথে খুব ভালোভাবে আঁকড়ে ধরে থাকে, যার কারণে গ্রিপটা খুব ভালোভাবে পায়। পাশাপাশি ব্রেকিং এফিসিয়েন্সিও খুব ভালো। এই টায়ার ইউজ করে মোটামুটি আমার 4-5-6টা ট্যুর দেওয়া হয়ে গেছে, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, পাহাড়ি রোডগুলোতেও এই টায়ার খুব ভালো পারফর্ম করেছে। ইভেন এই টায়ারের কর্নারিং স্টেবিলিটিও খুব ভালো। যেহেতু এটা একটা বায়াস টায়ার, সো এই টায়ার থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাইতে হলে অবশ্যই চাকার আগে কিছুক্ষণ সময় দিতে হবে ওয়ার্ম আপ হওয়ার জন্য। চাকা একবার গরম হয়ে গেলে তারপর এর থেকে সম্পূর্ণ আউটপুটটা পাওয়া সম্ভব হবে। এই ছিল ম্যাক্সিস টায়ারের ভালো দিকগুলো। তবে দুনিয়ার সব জিনিসেরই ভালো খারাপ দুইটা দিকই আছে। এই টায়ারেরও আমি কিছু খারাপ দিক পাইছি। আমার কাছে এই টায়ারটার ম্যাটেরিয়াল একটু বেশি সফট মনে হয়েছে, যার কারণে এর যে বিটগুলো সেগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়। অর্থাৎ কম্পারেটিভলি অন্যান্য চাকাগুলোর সাথে যদি এটাকে তুলনা করা যায় তাহলে মনে হয় লাইফ স্প্যান একটু কম। যদিও বেটার গ্রিপিং, বেটার পারফরমেন্সে এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। এছাড়াও কেনার পর থেকেই প্রায় এই চাকার ভিতরে লোহা, প্যারেক, আলপিন এগুলো আমি দেখতে পাই। এটা হচ্ছে এই চাকার সবচেয়ে বড় একটি খারাপ দিক। ইভেন এই চাকা ইনস্টল করার 1 সপ্তাহের মধ্যে আমার চাকার ভিতরে মানে 3 থেকে 4 ইঞ্চির উপরে একটা বড় একটা পিন এটার ভিতরে ঢুকেছিল, যার কারণে আমার মানে জেলেও এটাতে কাজ হচ্ছিল না। পরে এটার ভিতরে পট্টি দিয়ে জিনিসটাকে সলভ করা হয়েছে, এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এর বর্তমান মূল্যটা আমার ঠিক জানা নাই, তবে 9,000 টাকার আশেপাশে। আমি কিনেছিলাম 8,500 টাকা দিয়ে গত বছর। এই বাজেটে এটা একটা বেশ ভালো কিছুই প্রোভাইড করতেছে। আমি এর আগে এমআরএফ ম্যাসেটার চালাইছি, টিমসন চালাইছি, এখন ম্যাক্সিস চালাচ্ছি 10,000 কিলো। আমার কাছে এই 3টা চাকার থেকে এই ম্যাক্সিসটাই আমার কাছে বেটার মনে হয়েছে। তারপরে যদি আমি রাখি অবশ্যই এমআরএফ ম্যাসেটারকে লাগবো। আর টিমসনের সাথে আমার অভিজ্ঞতাটা খুব ভালো না, খুব বেশি মানে টিমসন আমার কাছে পছন্দ হয়নি, মানে পার্সোনালি এটা পছন্দ হয়নি। কারণ এই পানির ভিতরে গেলেই এই চাকা স্কিড করতো, যার কারণে আমি 7,000 কিলো টিমসন চালাই আমি সেল করে দিছি। দেন হচ্ছে এই ম্যাক্সিস ইনস্টল করছি। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।